বাংলাদেশের একটি মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এখনও নামাজ পড়ান। বর্তমান হুজুর ৩৬তম বংশধর আল্লাহ রসুলের। উনি আল্লাহ বললে মানুষ চিৎকার এমন ভাবে দেয় মানুষের অন্তর কেঁপে উঠে। বর্তমান বংশধরের নাম আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেদী আল মাদানী। প্রায় ২৮ বছর ধরে এখানে খেদমত করে যাচ্ছেন বলে জানান তিনি। এখানে নামাজ পড়তে না আমার অনেক ভালো লাগে। এমন ভাবে বাংলাদেশে কোন মসজিদে আওলাদ রাসূল নামাজ পড়ান কিনা সন্দেহ আছে। প্রায় ৪০০ বছর পুরনো এই মসজিদে গেলে দেখা মেলে নবীজির বংশধরের। এই মসজিদে পূর্বে মোট ১৪ জন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতিবের দায়িত্ব পালন করেছেন। মসজিদ নববীর রওজা পাকের দলিল ছিলেন আমার আব্বা, এবং ওনার রসুলের রওজার চাবি ওনার হাতে ছিল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিদিন হাজার হাজার মানুষ উজু করে দাঁড়িয়ে যান একই কাতারে। উদ্দেশ্য নবীজির বংশধরের আরশে নামাজ পড়বে। আমি ১৯৯৬ পহেলা রমজান থেকে আমি জুমার প্রথম খুতবা এখান থেকে শুরু করেছি, আজ পর্যন্ত আল্লাহ রাখছে প্রায় ২৮ বছরের মতো আমি এখানে দ্বীনের খেদমত করছি। আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ কবুল করেন। ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের এক নজর দেখতে, এমনকি এ মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দরকিল্লা আসেন মুসল্লিরা। মানুষের ভক্তি মসজিদে আছে, দূর দারাজ থেকে তারা বরকতের জন্য এখানে আসে এবং নামাজ আদায় করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। সাহাবায়ে কেরামরাও কয়েকজন এসে এখানে নামাজ আদায় করেছেন। চট্টগ্রামের তৎকালীন মোগল শাসনকর্তা সুবেদার নবাব শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ মগ ও পর্তুগিজদের একটি আস্তানার অভ্যন্তরে প্রবেশ করলে এর নামকরণ করা হয় আন্দরকিল্লা। ঘটনা ১৬৬৬ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি। আন্দরকিল্লা শাহী মসজিদের বয়স প্রায় ৪৫০ বৎসরের ঊর্ধ্বে। এই মসজিদ ঐতিহাসিক মসজিদ। এই মসজিদে প্রায় ২৫০ বৎসর পর্যন্ত রসুলের খানদানরাই জুমার ইমামতি করেছেন। মুঘল ঐতিহ্যের স্মারক চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শুধু স্থাপত্য নিদর্শনই নয়, অনন্য শৈল্পিক দিক থেকেও মসজিদটি এ অঞ্চলে এক অনন্য পুরাকীর্তি হিসেবে সবার কাছে বেশ পরিচিত। তাই মনোবাসনা পূরণের আশায় জুম্মার নামাজে অসংখ্য মুসল্লির সমাগম ঘটে। জুমার দিন অন্তত ১০-১৫ হাজার মুসল্লি নামাজ পড়ে, আর জুমাতুল বিদায় সেখানে তো লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে। সমস্ত রাস্তা ফিল আপ হয়ে যায়, ছাদ ফিল আপ হয়ে যায়, সব ফিল আপ হয়ে যায়। ঐতিহাসিক আন্দরকিল্লা মসজিদে দায়িত্বরত নবীজির বর্তমান বংশধরের বাড়ি মদিনাতে রয়েছে বলে জানান চট্টগ্রামের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু হাসান। হজের সময় অন্যান্য বাংলাদেশি হজ যাত্রীরাও তার বাড়িতে গিয়ে আতিথেয়তা গ্রহণ করেন বলে জানান তিনি। মদিনা শরীফে উনি যখন হজে যান তার বাড়ি করে উনি যান, তার পৈতৃক পূর্বপুরুষরা এখনো সেখানে আছেন। চাকচিক্যে মসজিদটিতে আর আগের মতো জৌলুস নেই। কোথাও কোথাও দেয়াল থেকে খুলে পড়েছে পলেস্তরা। মসজিদটি নতুন করে সংস্কারের দাবি স্থানীয় মুসল্লি ও মুসলিম কর্তৃপক্ষের। ফারদিন সানি, দেশ রূপান্তর।